হ্যালো বন্ধুরা, আজকে এসেছিলাম কাঁচা বাজারে বলতে কিছু কাঁচা সবজি কত কী রেট সেটা বলার জন্য। তো দেখো, তার আগে চলে এসেছি কিন্তু আমি টিকিট কাউন্টার এসেছিলাম আজকে রবিবার। তো আমরা জানতাম না যে টিকিট দেয় না রোববারে। যাই হোক, আমার টিকিট কাউন্টার থেকে চলে যাচ্ছিলাম লিফটে থেকে যাওয়ার কারণ হচ্ছে একটা উদ্দেশ্য, একটা দাদু একটা দিদা কিন্তু ওরা লিফটে কোনোদিন চাপে নাই। তোরা প্রথম লিফটে যখন চাপতে যাচ্ছিলো আমি বুঝতেই পেরেছি ওটা নতুন, তাই দেখলাম যে কীভাবে চাপে। তো চলে এলাম। ওটা দেখার পর আমরা বাজারের দিকে বলতে রেল স্টেশনের সাইড দিয়ে যে রাস্তাটা গিয়েছে বাইরের দিকে সেটা। তো আজকে আমরা জিনিসপত্রের দাম জিজ্ঞেস করবো, চলো যাই জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে। তো বন্ধুরা চলে এলাম প্রথমেই বাজারের ভেতরের দিকে। তো বাজারের প্রথমের দিকে আমরা যাবো আদা লাগাচ্ছে। আদা এখন 60 টাকা কেজি বলছে। ও আদা 60 টাকা কেজি হলে কী হবে, কিন্তু আদাতে হাত দিতে দিচ্ছে না, বলছে আমি ভরে দেবো ভাই, তুমি হাত দেবে না। তো একটু তর্ক বিতর্ক হলো। যাই হোক, শেষে তো আদা তো নিতেই হবে, আদা যখন নিতে এসেছি তো আদা আমরা বেছে নিচ্ছি জিন্নাত, কিন্তু বাঁচতে দিচ্ছিল না। তারপর কিন্তু চলে এলাম আমরা অন্য আবার একটা বাজার বলতে ওই বাজারে কিন্তু অন্য সবজি নিতে হবে। তো চলো অন্য সবজি দেখি, দাম জিজ্ঞেস করি কত কি নেয়। তো সেগের থেকে বাজারটা একটু বেশি ভিড় হয়েছে বলতে একে রোডের মধ্যে না। তো তারপর চলে আমরা আমআলা কাছে, আমআলাকে দাম জিজ্ঞেস করছি। আমআলা তো ভাই বলছে যে 30 টাকা, কিন্তু তখন যে আমার ব্যয় বলেছে 20 টাকা। তো আমার তো রেগে বোম ভাই, রাখতে হবে, কারণ রোদের মধ্যে ব্যবসা করছে, তারপরেও 30 টাকা কেজি। এরপরে যদি আবার দাম কিছু করা হয়, রোদের তাপের মধ্যে ব্যবসা করলে প্রত্যেকটা ব্যবসাদের ভাই একটু রেগে থাকে, কারণ তাদেরকে রাগালে হবে না। তো চলে এলাম আমরা আবার অন্য সবজি দিকে। দেখো এদিকে সবজিকে কাঁটাতে এমনিতে একটা জিনিস খুব ভালো কি যে প্রচুর সবজি দেয়, কিন্তু প্রচুর আয় হোক। তারপর কিন্তু আমরা চলে এলাম কাঁচা মরিচ দিকে। কাঁচা মরিচ ভাই কত দিচ্ছিল ঠিক আমি জানি না, তো আমি জিজ্ঞেসও করি না, কিন্তু জিনাত জিজ্ঞেস করেছে। তারপর কিন্তু চলে এলাম এই একটা কি বলি, এগুলো চাকু বটি এসব পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় সংসারের জিনিস, কারণ সংসারের জিনিস কিনছিল এই জন্য, কারণ বিয়ে নতুন সংসার পেতে হচ্ছে, এই জন্যই না বিয়ায় সংসার করা খুব শক্ত, এই জন্যই বিয়ায় চলে এসে কিছু সংসারী মাল কিনতে, যেটা মেয়েদের কেনার দরকার কিন্তু সেটা বিয়ায় এসে কিনছে। চলে গেলাম শশার দিকে। তো শশা আজকে কিন্তু বোধহয় 30 টাকা 40 টাকা কেজি। তো দামটা শুনে নাও, ঠিক আছে? আমি খানিক হকারি করেছি, তো চলো আমার হকারিটা তোমরা শুনে নাও। এটা ভেবো না ভাই যে শশাটা আমি ভেজছি, যা হোক আমি খানিক হকারি করে দিচ্ছিলাম। কাকাকে বললাম কাকা আমি খানিক হেঁকে দিই 50 টাকা। চলো শুনে নাও। কিলো 50, 1 কিলো 50, কিলো 50, 1 কিলো 50। খানিকক্ষণ হকারি করছিলাম, কারণ ভবিষ্যতে যদি কোনোদিন ব্যবসাদার হতে পারি, এই জন্য একটু প্র্যাকটিস করে নিলাম। যে যাই হোক সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলাম কাটোয়া বাস স্ট্যান্ডে এসে বিয়ায় বলে দই খাবো। তো চলো দইয়ের দোকান যাওয়া যায় একটু, কারণ আমরা সেই দিন নামতে পর দইয়ের দোকান পৌঁছেই গেলাম। তখন দই বিয়ায় টেস্ট করে দিল, বলে খুব সুন্দর খেতে। তো যাই হোক আমার খাওয়াটা ভিডিও করলাম না, আমার দইটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার খাওয়াটা ভিডিও করলাম না। তো দেখো বাকি মিষ্টিগুলো কত সুন্দর লাগছে। একটা মুন্ডা, তার পাশে আছে একটা বড় কেক, তার পাশে আছে যা হোক লাড্ডু। তো কেকটাও খুব ভালো লাগছে, ফাঁকা পড়ে আছে, খুব সুন্দর লাড্ডুটা পড়ে আছে। তো ভাই আবার আমরা চলে এলাম রোডের মধ্যে, কারণ রোডের বলতে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে আমরা আবার বেরোচ্ছি। তো বেরোনোর পর আমরা মেন রোডে বেরিয়ে পড়লাম। বেরোনোর পর আমরা এখন যাব পেট্রোল পাম্প, কারণ পেট্রোল পাম্পে আমরা কিছু বলতে একটু কাজ ছিল বলতে বুঝতে পারছো পেট্রোল পাম্প কিসের জন্য যাই। পেট্রোল পাম্প যাচ্ছি কারণ পেট্রোল পাম্প গিয়ে আমরা একটু গাড়ির তেল ভরার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আছি আমরা পাঁচঘোড়া থেকে দেখো মালেকা বেরিয়ে গেল, মালেকা বলতে সুপ্রিয়া বলতে বড় মাত্র বেরিয়ে চল। আর আমরা এখন রওনা হচ্ছি পেট্রোল পাম্প, যেটা পাঁচঘোড়া থেকে বেরিয়ে পেট্রোল পাম্প যাওয়ার পর কিন্তু আমরা তেল নেবো, তেল দেওয়ার পর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। যা হোক বন্ধুরা পেট্রোল পাম্প চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেসব আমার বন্ধুরা দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে অবশ্যই।